আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নেট ঋতু রোজ নামছা। ঘড়ি কাটা এখন কটা জানো? 7:05। আমি উঠেছি 6:15 নাগাদ। উঠে আমি প্রত্যেক দিন উঠে আগে আমার রুটিন হচ্ছে বাথরুমে গিয়ে ফ্রেশ হওয়া, ঘরটা ঝাড় দেওয়া, বাসি ঘর, তারপরে গা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপর আমি ওই ঘরে যাই, গিয়ে চা ভাত এগুলো বসাই। আর আজকে একটু আর্লি উঠেছি, কারণ জেনারেলি আমি প্রত্যেক দিন 6:30, 35, 40 এরকম নাগাদ উঠি, কারণ এই 9টার আগেই দোকান চলে যায়। বাট এখন এত গরম পড়েছে না যে 11টা বাজলে আর বাইরের লোকজন আর কেউ থাকছে না। মানে যারা হয়তো নিত্য প্রয়োজনীয় স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, বা হয়তো কোনো বাইরে যারা ওয়ার্ক করে তারা বাদে এমনি জেনারেলি কোনো লোক আর বাইরে থাকছে না। তো ওদের ওখানে সবাই আর কি খুব সকাল সকাল দোকান খুলছে বাজারে, আর সবাই 11টা 11:30টার মধ্যে বন্ধ করে দিচ্ছে। তো ওর জন্য নীলও তাই করবে, 8টা নাগাদ দোকান খুলবে, আবার ওইদিকে 11টা 11:30টার মধ্যে বাড়ি চলে আসবে বন্ধ করে। কারণ এখন কিছু করার নেই, দোকানটা তো বন্ধও রাখা যায় না, না হলে লস। ওই জন্য সকাল সকালই দোকান খুলবে। ওই জন্য সকালবেলা ও উঠে গেছে, জাস্ট 6:45 নাগাদ ও উঠলো। এখন ফ্রেশ হতে গেছে, ব্রাশ ট্রাশ করবে। তো চলো আপাতত আমি যাই, গিয়ে চাটা বসাই। ও চা খেয়ে যাবে, আর বললো আজকে ভাত খাবো না, ছাতু মুড়ি নিয়ে যাবো। ছাতু মুড়িটাও অ্যারেঞ্জ করে দিতে হবে। চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। আয়নায় দেখছি কি চোখের তলাটা ভীষণভাবে কালি পড়েছে। বাট কালি না, এটা কিন্তু কাজল পরেছিলাম আমি গতকালকে। তো সেই কাজলগুলো না কিছুতেই ওঠে না। মেবলিনের কাজল আমি ইউজ করি, ওঠে না। ওই জন্য মনে হয় কি পুরো এক স্তর কালি পড়ে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি তা না, কিন্তু এটা হচ্ছে কাজলের দাগ। সবাই দেখে ভাববে কি যে মানে বছরের পর বছর ঘুমায় না। চলো এখন জলের বোতলে জল ভরবো, তারপরে যাবো। এই যে ওর ছাতু মুড়ি দিয়ে দিয়েছি, আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট। এই যে স্যারও রেডি হয়ে গেছে। ও বাবা, ও বাইকে উঠলাম বুঝতেই পারলাম না, বুঝতেই পারছি না। ওরা চলে গেল, আর বুনু কেন গেল জানো? ও ব্যাংকে যাবে, যদিও বা তো এখন 8টার সময় তো আর ব্যাংক খোলে না, কিন্তু ওর ফ্রেন্ডের বাড়িও থাকবে। তারপরে নীলারও দুজনে মানে বন্ধ করে তারপরে ওকে নিয়ে তারপর একেবারে ব্যাংকে যাবে। কারণ এমনিতেও দেরি করে গেলে তখন ওই রোদ উঠে যায়। ওর জন্য সকাল সকালই ওর সাথে, ও বুনুর স্নান টান সব হয়ে গেছে, আর সকাল সকালই ওর সাথে চলে গেল যে ওখানে গিয়ে বন্ধুর বাড়িতে, হাঁসবাড়িতে বন্ধুর বাড়ি আছে, ওখানে থাকবে। তারপরে 10:30 10:30 নাগাদ নীলের সাথে ওখানে ব্যাংকে যাবে নীলের সাথে, তারপরে দুজনে চলে আসবে। আমার এখন কোনো কাজ নেই, বসেই থাকি। ওই ঘরে সব কাজ করে চলে আসলাম। এখন দেখো পাখিদের বিস্কিট খাওয়াচ্ছি। এই দেখো এখানে বনির পার্লেজি বিস্কিট রয়েছে। বনি যদি টের পেয়েছে, কোথায় গেল? ওই দেখো এনে, বনি যদি টের পেয়েছে ওদের বিস্কুট খাচ্ছে, তাহলে ব্যাস। বনি এই দিকটা করে শুয়ে আছে, এই পাশটা। এই এদিকে আয়, এনে দেখো নিয়েই ওদিকে দৌড়, ছায়ার মধ্যে চলে যাচ্ছে। আরেকটা ওদিকে বসে আছে, এনে ওই দেখো। খেলো পাখিগুলো। জানি না, বুঝতে পারছে যে কিছু একটা ঘটনা ঘটছে, কিন্তু ও ধরতে পারছে না। বনি যদি একবার টের পায় না যে ওর ভাগের বিস্কুট পাখিরা খেয়ে নিচ্ছে, কি রেগে যে যায়। আর ওর পিছন পাখিদের পিছন পারে বলো দৌড়াতে, পাখিদের পিছন দৌড়াবে, তেড়ে বেড়াবে ওদেরকে। বুঝতে পারছে যে কি ওরা আসছে, এখানে কিছু খাচ্ছে, গন্ধ, আর যেখানটা ওরা খাচ্ছে না সেই জায়গাটা গন্ধ শুকছে, সে এসে খালি বুঝতে পারছে, কিন্তু ধরতে পারছে না ব্যাপারটা।
10:30 বাজে। আমার এখন কোনো কাজ নেই। ও ছুরিটা ওখানে না নিয়ে যাচ্ছে, সব দুপুরবেলা তো শশাই কাটতে হবে, মাথা খারাপ হয়ে গেছে। এখন খাবো আমি হচ্ছে লস্যি। 2বার চা খেয়েছি, একবার লিকার চা নীলের সাথে, আরেকবার হচ্ছে দুধ চা খেয়েছি। গ্রিলটা টেনে দিই। আমার এখন আর হেভি ব্রেকফাস্ট কিছু করতে ইচ্ছা করছে না। গরমের ভিতর দুধ চা খেলে পাগল লাগে। মামনি দিল, মামনি একা একা খাবে, মামনি বললো একটু খা, তাই জন্য একটু খেলাম। বাবা এই দুধটা যা টাইট না। এই যে গ্লাসের মধ্যে লস্যি নিয়ে নিয়েছি, এখন একটু বসে তারপরে খাবো। নীলকে ফোন করলাম, দাঁড়াও লাইটটা জ্বালাই। নীলকে ফোন করলাম, নীল বলল যে ওর ছাতুমুড়িটা খেয়ে নিয়েছে, এখন ও ওখানেই রয়েছে, মানে দোকানেই আছে। বললো 11:30 নাগাদ ব্যাংকে যাবো। লাইট পর্দা সরে দিয়েছি, লাইটের আর প্রয়োজন নেই। চলো এখন একটু বসে একটুখানি কি করব, লজ্জা ওয়েব সিরিজটা ভাবছি দেখি, হয়েছে এতে বসে বসে, কোনো তো কাজ নেই। 11টার সময় স্নান করবো, লস্যিটা খাই আর দেখি। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string, you don't understand the pain it brings. You don't ever wanna give me wings, you don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, standing right there. স্নান করে একেবারে চলে আসলাম, আর নীলও চলে এসছে। ঘড়ি কাটা এখন 11:30, অনেকক্ষণই এসছে। একটুখানি গল্প করলো, তারপর বনিকে স্নান করালো। এখন আমাদের এখানে যে মহোৎসব হয়, বাবা কালেকশন করে আসলো, তো ওই মানে আর কি সবাই চাল ডাল যেমন ঘুরে কালেকশন করে সেগুলো করলো, পয়সাও দেয় অনেকে, তো সেগুলো এখন কাউন্টিং চলছে বাইরে। তো যাব আমি, আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি, সব কমপ্লিট। স্নান করে অনেকে স্নান করে এসছে, স্নান করিয়ে এসেছে। এখন আমি তারপরে যাবে স্নান করতে, তারপরে খাবো, দেও পেয়ে গেছে। কালেকশনের টাকা গোনা চলছে। এবারে আমরা সব খাওয়া দাওয়া করে শুলাম। এই যে আচ্ছা, বাবু শুয়েছে আমাদের সাথে, এসিতে শোবে, বায়না করেছে, ওই জন্য শুয়েছে। মামনিও আসবে একটু বাদে, মামনি খাচ্ছে, খেয়ে চলে আসবে। কি কেমন লাগছে? ভালো লাগছে। নীল আবার ফ্ল্যাশটা জ্বালিয়ে রেখেছে, এই যে মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে রেখেছে, নাহলে দেখা যাচ্ছে না ওদিকে। ওকে চলো, এখন ঘড়ি কাটা 2:15, মোটামুটি 5টা অবধি তো ঘুম দেবই আজকে, কারণ আজকে পড়ানোটা দেরি করে। চলো রেস্ট করে নিই। আর এই যে ওই জয়তে আমরা দেখছি হচ্ছে কি জানো সিরিজটা, লজ্জা দেখছি। সবে এপিসোড 1টা 3 মিনিট বাকি আছে, একটা এপিসোডই দেখবো, আর দেখবো না, ঘুমিয়ে পড়বো। কারণ কালকে রাত্রিবেলা আমার শরীরটা ভালো লাগছিল না, ঘুমটা সেরকমভাবে পরিপূর্ণভাবে ঘুমটা হয়নি। তার মধ্যে আজকে সকালে একটু আর্লি উঠে পড়তে হয়েছে, ও বেরোবে বলে।
ও আগে বেরিয়ে কোনো লাভ নেই, ব্যাংকের কি সমস্যা হয়েছে, ব্যাংকে অডিট চলছে ওই জন্য খুব লেট হয়েছে, নাহলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো। বাড়ি আসলো সেই 12:30, যেরকম নর্মাল টাইমে গিয়ে দোকান বন্ধ করে আসে সেই টাইমেই আসলো 12:30টার সময়। যাই হোক, এর পরের দিন তাড়াতাড়ি আসবে, ব্যাংকে যাওয়া না থাকলে তাড়াতাড়ি চলে আসতো। ওই দেখ টাটা করছে। আচ্ছা চলো রেস্ট করে নি। ঘড়ির কাঁটা এখন কটা বাজে? 5:45। তো ঘুম থেকে উঠে একটা বিন্দাস ঘুম দিয়েছি, পুরো গতকালকে রাত্রিবেলার ঘুমটা একটু পুরোপুরি নিভে গেছে। আর উঠে রেডি হয়ে চলে আসলাম, ভাবলাম একেবারে দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এসে গেলাম, এখন চাটা খেয়ে তারপর 6:30 নাগাদ পড়াতে যাবো। এখন সন্ধ্যা দেবে, তারপর চা খাবো। চা অ্যাকচুয়ালি না রোজ দিন আমি দোকানে এসেও খাই না, আমার ইচ্ছা করে না, এত গরম খালি মনে হয় জল খাই। তো এমনিতে তো ঠান্ডা জল নিয়েই আসা হয়েছে, নিয়ে এসেছি, অসুবিধা নেই। কিন্তু ওই মনে হয় কি খালি আর কোনো খালি জল খাওয়া জেনারেলি গরমে উচিত, কারণ বডিটা হাইড্রেটেড থাকে। বাট কত আর জল খাবো বলো, জল খেতে আর সারাদিন চলে না। তো হ্যাঁ, তো এই হচ্ছে আপডেট। চলো একটু বসে নি, এবার চা খেয়ে যাবো পড়াতে। কি হয়েছে? হ্যাঁ চাটা কখন আসবে? এই দেখো তো ইয়েলো কালারে, দেখো দেখো দেখো। আমার হলুদ দেখে আমার কাছে আসছে, বাইরে চলে যাবে। এই গেল গেল গেল, ফ্যানে লাগলে মরে যাবে কিন্তু আমি বলে দিলাম। এটা ইয়েলো কালার প্রজাপতি, আমি প্রথম দেখলাম। আমার ইয়েলো দেখে শেষ। এ মরে যাবে তো। বসবে এক জায়গায়, বস। ও ফ্যানে কাটা পড়ে যাবে, পড়ে যাবে যদি ভাগ্যে থাকে। এই আরগুলো বার করো। হ্যাঁ শোনো, চাটা কখন আসবে? চা দিয়ে চলে এসছে, দেয়ারি দাও আর ওইটা দাও। চলো 6:30, 6:30 পেরিয়ে গেছে। চলো আজকে জ্যোতির পড়ানো। বেরোলাম পড়িয়ে, 9:45 বাজে। যাচ্ছি দোকানের দিকে। এখন তো গরমকাল, অসুবিধা নেই, হেঁটে হেঁটেই যাচ্ছে। আর গরমে সবাই কেউ ঘরে থাকতে পারছে না, সব যে যার বাড়ির গেটের সামনে বসে আছে, হাওয়া খাচ্ছে। মানে পাখা দিয়ে কেউ হাওয়া করছে, কেউ প্রাকৃতিক হাওয়া খাচ্ছে। সেরকম হাওয়া নেই, বাট এই আর কি সুদিং একটাই ব্যাপার। চলো যাই। চলে আসলাম, গাড়ির চাবি করে চলে আসলাম হেঁটে হেঁটে। 7 মিনিট লাগলো চলে আসলাম। বাবা বিশাল তাড়াতাড়ি এসছি। হ্যাঁ 7 মিনিট লাগলো চলে আসলাম। খিদে পেয়েছে এখন প্রচণ্ড, এমন একটা টাইমে খিদে পেয়েছে না, মানে হেভি কিছু খেলে আমি আর কিছু ডিনারই করতে পারবো না। ওকে বললাম একটুখানি আঙ্কেল চিপস নিয়ে আসো, আমার ভালো লাগে আঙ্কেল চিপস খেতে। ছোটো প্যাকেটটা আছে দেখবে, 5 টাকারটা। রাত্রিবেলা 9টা বাজতে 5 বাকি। আজকে একটাই চা খেয়েছি, আর চা খাই। এখন চা খেলে ডিনারটা কখন করবে? আজকে তো আবার তোমার ফেভারিট। হ্যাঁ দাদা, আমাদের 5 টাকা দাম নিয়ে আসি। এত বড় প্যাকেটটা আনলে? আছে নেই। ও বাবা, আমি আরো দেখে ভাবলাম মনে হয় 5-এর ওটা। ঠিক আছে খাই, মাই ফেভারিট। চলো ঘড়ির কাঁটা 9:25, এখন বেরোচ্ছি। লাস্ট মোমেন্টে একটা আবার বন্ধ করবো, তখন আবার একটা কাস্টমার এসছে, যার জন্য বন্ধ করতে লেট হলো। যাই হোক চলো। আমি ওঠার আগেই স্যার এসে বসে রইল। কে আছে? আমি উঠবো না? উঠতে দিবি না আমাকে? এত জিনিস নিয়ে কিভাবে উঠবো বলতো? কিরে বনি? ওর এখন আবদার, ওর ফ্যানটা চালিয়ে দিই তাহলে ও হাওয়া পায়। আবদার এটা খাবে, দাঁড়া দিচ্ছি।
একটাই, সকালে খেয়েছি স্নান করে, বুঝেছিস? একটাই পাবি। খুব ফালতু লাগে, আমি দেখেছি। একটুখানি প্লিজ, ওই পাশে দূরে গিয়ে। জোকারগিরি টু দি পাওয়ার ইনফিনিটি, জানো তো? আর এখান দিয়ে আমটা কি সুন্দর লাগছে। এই আমটা কবে পারবে গো? এই আমটা হ্যাঁ, আমি একটুখানি চাইছি এই ডালটাকে টেনে এনে তারপরে ওইটাকে করতে। হ্যাঁ, হিমসাগর গাছ জানি তো। চলে আসলাম, গা ধোবো, 10:30 বাজে। খেতে বসবো, খিদেও পেয়েছে খুব। একটুখানি চিপসের কি হয়, যা থাকে এত বড় প্যাকেট থাকে, এইটুকু চিপসের প্যাকেটগুলোর জন্য আমার খেতে ইচ্ছা করে না। খাইও না আমি চিপস, আমি অত বেশি চিপস পছন্দই করি না, কিন্তু কিছু করার ছিল না। না ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নি, গাটা ধুয়ে আসি। ডিনার কমপ্লিট, 11:10। আর খেতে খেতে দেরি হয়েছে বসতে গিয়ে, ওই জন্য দেরি। কাজটা সেরে গিয়ে সব করে ঠরে ফ্রেশ হয়ে আসলাম। এখন ঘুমানোর পালা, ঘুমাবো। চলো, ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, ওয়াইজ অলওয়েজ, জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।